লোক অলরেডি স্নান করতে লেগে গেছে, দেখা ওইদিকে এত বেশি পরিমাণে মাছ দেখেছিলাম। তো দেখো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ভালো আছো নিশ্চয়ই, আশা করি। তো আমার শরীরটা একটু খারাপ আছে, তো দ্যাটস নট এ বিগ ম্যাটার। আমার ফ্রেন্ড ফ্যামিলিরা যাচ্ছে পুরীতে ঘুরতে, তো ওরা আমাকে অফার করেছিল যে তুই কি যাবি আমাদের সঙ্গে, মানে আমার ফ্রেন্ড অফার করেছিল। তো আমি ভাবলাম ঘোরার জায়গার আমি কেন মিস করবো, তো সেটাই অবশ্যই। তো আজকে আমাদের ট্রেন আছে, তো চলো বেরোই। আর আজকে যে ব্লগ সেটাও স্টার্ট করব, তো ঝটঝট রেডি হয়ে বেরিয়ে যাই, আর গিয়ে রাস্তায় তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি। তো আমার যেতে একটা টোটো লেগে গেছে, কারণ আমার একটা ট্রলি অ্যান্ড ব্যাগ এত ভার হয়েছে যে আমি নিজে একা মানে নিয়ে হাঁটারও ক্ষমতা ছিল না, তাই ট্রলি ব্যাগ দুটোই আমাকে টোটো করে আনতে হয়েছিল। তারপরে এখানে এসে ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ এই এর সাথে থাকলে কখন যে টাইম পাস হয়ে যায় বোঝা যায় না। তারপরে আমরা করে নিয়েছিলাম শিয়ালদা থেকে প্রিপেড ট্যাক্সি, যেটা আমাদের নিয়ে গেছিলো শালিমার পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ কলকাতার মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি আছে, আর বিশেষ করে যদি হুগলি সেতুর ওপর দিয়ে যাও তুমি, তাহলে তো আরও আলাদা লেভেলই লাগবে। তো এরকমভাবে এনজয় করতে করতে আমি যাচ্ছিলাম, তো চলো যাই। তো এখন আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। তো দেখতে পাচ্ছি এখানে আমার ট্রেনও দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে পুরী গরিবরথ এক্সপ্রেস। তো এতে করেই যাওয়ার আছে। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে যে বিষয়টা বলার, এখানে যেহেতু সাইড মানে স্টেশনটা পুরো অনেকটাই ডিফারেন্ট জায়গা, মানে অনেকটাই সাইড এরিয়া। তো এখানে যে কটা শপ আছে যা আছে, এখানে প্রচুর দাম সব কিছু। তোমরা যদি কিছু আনতে চাও বা কিছু কিনতে বা ক্যারি করতে চাও, অবভিয়াসলি তোমরা বাড়ি থেকে বা কোথাও থেকে নিয়ে আসবে। বাট এখানে এসে যদি বাইং করতে চাও, মানে কিছু কিনতে চাও তোমরা, তাহলে প্রচুর টাকা। মানে একটা সামান্য একটা এক্সাম্পল দিই, যেমন তোমরা একটা বেসিক্যালি একটা যেমন ডিম টোস্ট নিতে যাবে। ডিম টোস্ট আমাদের খুব বেশি 10 টাকা, 15 টাকা, 20 টাকা, ঠিক আছে এনাফ। বাট এখানে হচ্ছে 30 থেকে 35 টাকা সামথিং এরকম চলে যাচ্ছে সব কিছু। তো যদি মনে করো কিছু কিনবে, তো অবশ্যই বাইরে থেকে আনলে সেটাই বেটার হবে। তো চলো ট্রেনে এসে ট্রেনের মধ্যে ঢুকি, তারপরে কথা হচ্ছে। The next day. তো ফাইনালি এখন পুরী স্টেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ পিছনে ট্রেন আছে। তো এই নামলাম সবে, এখন বাজে তোমার 5টা 5। তো 5টা 10 টাইম ছিল, বাট আগেই ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা আমাদের। তো খুব একটা ঠান্ডা নেই, যতটা এক্সপেক্ট করেছিলাম যেখানে ঠান্ডা হবে, বাট অতটাও নেই। পিছনে ওই একটা পাগল ঘুরছে। তো চলে এবার আমরা অটোয় উঠবো, তারপরে হোটেলে যাবো। তো চলো হোটেলে যাই। তো পুরী থেকে আসার পরে এখানে আমরা বুক করে নিয়েছিলাম একটা ম্যাজিক গাড়ি, আমাদের ডেস্টিনেশন স্বর্গদ্বার পর্যন্ত যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, আর এখানে মানে সারা রাতই গাড়ি থাকলে বললেই চলে। আমাদের ওখানে যেমন প্রিপেড ট্যাক্সি সিস্টেম আছে, কাইন্ড অফ সেরকমই এখানে এদের এই ম্যাজিক গাড়ি সিস্টেম। আমাদেরকে বললো যে দাঁড়াও আমি টিকিটটা কেটে আনি। দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি পুরীর সি বিচের এখানে। তো অলরেডি ভাবলাম যে সানরাইজটা দেখবো, বাট সেটা সম্ভব না, কারণ কুয়াশার জন্য সূর্যাদি আর মানে হয়তো লুকিয়ে গেছে। তো সেই জন্য দেখা যাচ্ছে না। তো অলরেডি সমুদ্রের ধারে প্রচুর লোক স্নান করা শুরু করেছে, আর পুরীর সি বিচে। তো ওখানে ঘোড়াও রয়েছে, এদিকে দেখা ওইদিকে দেখো আছে। তো এখানে প্রচুর লোক অলরেডি স্নান করতে লেগে গেছে, দেখা ওইদিকে। আমাদেরকে ঘোরা এবার কেমন রিপোর্টারদের মতো মানে ট্রিট করলাম না, ক্যামেরা খেতে ওইটা দেখাও, ওইটা দেখাও, ওইটা দেখাও, সেরকমই। তো এখনও হোটেলে চেকিং টাইম হচ্ছে সকাল 8টা। তো সেই জন্য রিসেপশনে ব্যাগটা রেখে আমরা চলে গেছে দেখতে কী অবস্থা। তো চলো ওই দিকটা ঘুরি, আর পরে দেখা। তো দেখতে পাচ্ছ এখানে কত লোক জড়ো হয়ে গেছে, কারণ সবাই এখানে এসেছিল সানরাইজ দেখার জন্য, বাট সবাই নিরাশ হয়ে গেছে, কিছু করার নেই। A few moments later. হোটেলে চেক ইন করার পরে আমরা চলে গেছিলাম বাজারে। তো দেখতে গেছিলাম যে এখানে বাজারে অ্যাকচুয়ালি কী কী পাওয়া যেতে পারে বা কেমন কী দাম। আমার তো বিশেষ করে মাছের বাজারটা দেখার ভীষণই ইচ্ছা ছিল, কারণ দীঘার মাছের বাজারটা আমার ভীষণই ভালো লেগেছিলো। তো
তো সেই জন্যে দেখতে এসেছিলাম এখানে যে এখানে কি কি পাওয়া যায়। বাট এখানে সবই পাবে, শুধু একটা জিনিসই পাবে না, সেটা হচ্ছে ইলিশ। এখানকার ইলিশ তুমি পাবেই না বললে চলে। তো দেখতেই পাচ্ছ কত রকমের মাছ আছে, বাট আমার মনে হয় এর থেকে আমি দীঘাতে বেশি পরিমাণে মাছ দেখেছিলাম। তো দেখো তোমরা এখানে কি কি মাছ আছে, এই মাছগুলো দেখো। তো এখন হচ্ছে আমি মানে রুমে ফিরছি। তো এখানে যা বাজার করার ছিল ওরা করছে, আর আমি আর পাচ্ছি না, সেই জন্য রুমের দিকেই যাচ্ছি। তো ওরা আসুক বাজার নিয়ে, আমি একটা ব্যাগ নিয়ে যাই আপাতত সামনের দিকে, বিকজ প্রচুর মাথা যন্ত্রণা করছে, পা যন্ত্রণা করছে, ঘুম পাচ্ছে, সবই হচ্ছে। তো ওরা যায়, তারপরে আবার কথা হচ্ছে। One eternity later. তো লাঞ্চের পরে আমরা বেরিয়ে গেছিলাম সি বিচের জন্য। তো দেখতেই পাচ্ছ আমি আর মানে মুখে কিছু বলিনি সেই সময়, কারণ প্রচুর লেট হয়ে গেছিলো, সেই জন্য বেরিয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছ কভার লাগানো ছিল ফোনে, যার জন্য একটু ক্যামেরার কোয়ালিটিটা একটু ঘোলা ঘোলা লাগছে। (8:01 p.m.) তো সব শেষে চলে এসেছিলাম সি বিচে সন্ধেবেলা। তো অ্যাকচুয়ালি সন্ধে বললে ঠিক হবে না, কারণ তখন প্রায় 8টা বেজে গেছিলো। তো আমরা সবাই বেরিয়েছি দেখতেই পাচ্ছ। আর এসেই প্রথমে শুরু করলাম ফুচকা খাওয়া, যেটা খেলাম তো খুব একটা খাস লাগেনি যদিও। আর এখানে 10 টাকার ফুচকা হয় না, খেতে গেলে তোমাকে 20 টাকা খেতে হবে। তো তারপরে চলে এসেছিলাম মাছ ভাজার দোকানে। তো সি বিচে এসেছি, তো মাছ ভাজাটা একটু ট্রাই করতে হবে, খারাপ লাগবে বা ভালো লাগবে। তো সেই ভেবে বসে আছি কখন মাছ ভাজা আসবে। তো তার আগে সব নিয়ে নিল চিকেন পকোড়া, তো যেটা খাওয়ার জন্য ট্রাই করলাম। মুখে দিতেই এতটা পরিমাণে বাজে লাগলো, মানে আমার আর কিছু বলার নেই। কারণ এক্সট্রা যে চিকেন ফ্যাটি মানে পিসগুলো থাকে না, ওইগুলো দিয়ে পকোড়াটা করা। তারপরে নিয়ে এসেছিলো মাছ ভাজা, কী মাছ ছিল অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। তো মুখে দেওয়ার পরে আমার তো পুরো 12টাই বেজে গেছিলো, কারণ এতটাই বাজে টেস্ট, মানে বাজে মানে কোনো টেস্টই নেই। তো ফিল কী করবে, মানে কি একটা যেন খাচ্ছ বুঝতে পারবে না। তো আমার গা গোলাচ্ছিলো, তো ভাবলাম এই লঙ্কার চপগুলো ট্রাই করা যেতে পারে। তো এখন এসছি চপের দোকানে। তো এখানে তোমার হচ্ছে লঙ্কার চপ পাওয়া যাচ্ছে। দাঁড়া আমি সামনে ভিডিও করছি, পিছনে না। তো চলো লঙ্কা চপটা নিয়ে মুখটা একটু ঠিক করার চেষ্টা করি, কারণ ভীষণ পরিমাণে গা গোলাচ্ছে, বুঝতেই পারছো। খাওয়া হলো, এবার বল ভাবি। তো আমাদের নেওয়া হয়ে গেছে লঙ্কার চপ। তো চলো সবার ওখানে যাই, গিয়ে খেয়ে ট্রাই করি কেমন লাগে। তো সত্যি কথা বলতে এই চপটাই একমাত্র যা আমার একটু ভালো লেগেছিল। তো চলো এবার বাড়ির দিকে মানে রুমে যাব। তো হচ্ছে এখন রুমে চলে এসেছি, আর এখন বেজে গেছে 10, 10:30 সামথিং। তো এখানকার নিয়ম হচ্ছে 10:30টার পরে আর হোটেলে ঢোকা যাবে না তো সেজন্য এখানেই আজকে সব কিছু শেষ হচ্ছে, এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের আবার ব্লগে। তো যতক্ষণ জন্য টাটা।